এরপরে আমাদের হচ্ছে ক্যাম্প প্যাথওয়ে থ্রু রিল্যাক্সেশন। ক্যাম্প প্যাথওয়ে থ্রু রিল্যাক্সেশন কীভাবে হয়, এই যে জিপিসিআর এদিকে NH2 এদিকে COOH, এখানে আলফা জিডিপি বিটা আলফা জিটিপিতে হচ্ছে, এখানে বিটা গামা আলাদা হচ্ছে, এই অ্যাডিনাইল সাইকেলে জিএস প্রোটিন দ্বারা অ্যাডিনাইল সাইকেল এনজাইমকে অ্যাক্টিভেট করছে, এটিপি ক্যাম্পে অ্যাক্টিভেট হচ্ছে, এদিকে ফসফোকাইনেজ অ্যাক্টিভেট হচ্ছে। আমরা দেখেছিলাম ক্যালসিয়াম চ্যানেলের ইনডিউস ঘটিয়ে কন্ট্রাকশন ঘটায়, এখানে আর একটা জিনিস ঘটে, এখানে ফসফোকাইনেজ কী করে, ফসফোল্যাম্পটিনকে এক ধরনের প্রোটিনকে ফসফোরাইলেটেড করে দেয়। আর এই ফসফোল্যাম্পটিন কী করে, এই সার্কোপ্লাজম রেটিকুলামের মধ্যে এক ধরনের চ্যানেলের ইনডিউস ঘটায়, এখানে এই ইনডিউস করে এ কী করে, আমাদের ওই ক্যালসিয়ামকে ভেতরের দিকে ইনফ্লাক্স করে, এসআরের ভেতরে ক্যালসিয়াম ঢুকে যায়, এই আর ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া মানেই সিম্পল রিল্যাক্সেশন হবে। আর এর ওপর ডিপেন্ড করে আমাদের সিজিএমপি প্যাথওয়ে কাজ করে। আমাদের সিজিএমপি প্যাথওয়ে জিপিসিআর প্যাথওয়ে নয়, কিন্তু এটা আলাদা রকম। এখানে হচ্ছে আমাদের জিসি গুয়ানিন, এটা একটা হচ্ছে সেল মেম্বার, যেখানে গুয়ানিন সাইক্লেজ এনজাইম হচ্ছে আমাদের হচ্ছে সেলের মধ্যেও থাকে আর সেলের আমাদের তোলার দিকেও থাকে। এখানে কি হচ্ছে, এই ওপরের দিকে সেলের ওপরের দিকে যে জিসি আছে, এ হচ্ছে এএনপি হচ্ছে অ্যাট্রিয়াল ন্যাট্রিয়াল পেপটাইড দ্বারা অ্যাক্টিভেট হয়। আর ভেতরের দিকে যে জিসি আছে, এ কী করে, আমাদের ব্লাড ভেসেল যে এন্ডোথেলিয়াম আছে তার মধ্যে এনও ডিফিউজ হয়, এবং এনও কী করে, মাসেল সেলের ইনসাইডকে ওই জিসিকে অ্যাক্টিভেট করে, তখন কি জিটিপি সিজিএমপিতে তৈরি হবে এবং ফসফোকাইনেট অ্যাক্টিভেট হবে। এই ফসফোকাইনেট ডিফারেন্টভাবে কাজ করে। এ কী করে, ফসফোল্যাম্পটিন প্রোটিনের কাছে গেছে, তাকে ফসফোরাইলেট করে ওই রিল্যাক্স করে দেয়, একইভাবে ওই চ্যানেল ইনপুট করে ক্যালসিয়ামে ইনফ্লাক্স করে রিল্যাক্স করে, এইভাবে করে। এছাড়াও কি কী করে, IP3 রিসেপ্টারের কাছে দেয়, এবং সেখানে কি IP3 রিসেপ্টারকে কি আমাদের ফসফোরাইলেট করে দেয়, যার কারণে কি এন্ডোপ্লাজমিক রিটিকলমে কি IP3 কি আর বাইন্ড হয়নি। কেন বাইন্ড হবে, অলরেডি ফসফোরাইলেটেড তো হয়ে গেছে, সো ক্যালসিয়ামের রিডিউস হবে, আর ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলেই আমাদের রিফ্ল্যাক্স হবে, এই জিনিসটা আমরা জানি। এছাড়াও আরও একভাবে কাজ করে, কী করে, মায়োসিনকে আমাদের মায়োসিন ফসফেটেজ বলে একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে, MLC-কে। এখানে কি মায়োসিন ফসফেটেজ কী করে, আমাদের মায়োসিনকে ডিফসফোরাইলেটেড করে দেয়। আর মায়োসিন অ্যাক্টিন যখন কম্বাইন একসঙ্গে না হবে, তখন আমাদের কোনো কন্ট্রাকশন হবে না, আর কন্ট্রাকশন হবে না মানে আমরা বলতে পারি রিল্যাক্সেশন হবে। PKG ফসফোকাইনেজ কী করে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দেয়, NOANP-কে অ্যাক্টিভেট করে দেয়, NOANP অ্যাক্টিভেট করে জিসি আমাদের এই প্রসেসটা আরও ভালো হবে, জিসি অ্যাক্টিভেট হবে, এদিকে আমাদের PKG অ্যাক্টিভেট হবে, এইভাবে কাজ করে। এইভাবে এক ধরনের কাজ করে আমাদের সিজিএমপি মানে এক প্রকার আমাদের রিল্যাক্সেশন মতোই করে।